হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অরিজিৎ, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। তবে দার্জিলিং সান্দাকফুর পর এবার পালা এক নতুন জায়গাকে এক্সপ্লোর করা। তাই আজকে চলেছি শহরের নয়েজ পলিউশন থেকে একদম দূরে, লালমাটি আর পাহাড়ে ঘেরা এক শান্তিপূর্ণ জায়গাকে এক্সপ্লোর করতে। পশ্চিমবাংলার সবচেয়ে পশ্চিমের জেলা পুরুলিয়া। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি করলাম আর ঠিক কতটা খরচা পড়লো, সব ইনফরমেশন আছে আজকের ব্লগে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। গুড মর্নিং। আজকে জুনের 20 তারিখ, এখন বাজে ভোর 5:20। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আজকের ডেস্টিনেশন পুরুলিয়ার মাথা ফরেস্ট রিসর্ট। অনেকদিন পর সব বন্ধুরা মিলে এই ট্রিপটা প্ল্যান করেছি। সবাই যে যার লাইফে যা ব্যস্ত, বিজি শিডিউল থেকে টাইম বের করা এখন সবচেয়ে ডিফিকাল্ট। তাও সবাই মিলে একটু নিজের বিজি লাইফ থেকে টাইম বের করে একটা ডেট ফাইনাল করে বেরিয়ে পড়লাম 20 জুনের উইকেন্ডে। আমি তো ভীষণ এক্সাইটেড এই ট্রিপের জন্য। যাচ্ছি আজকে পুরুলিয়ার মাথা ফরেস্ট রিসর্টে একটা উইকেন্ডের ছুটি কাটাতে আর তার আশপাশটা যতটা সম্ভব ঘুরে দেখতে। ঘন্টাখানেক ড্রাইভ করার পর আজাদিন দাওয়াতে দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। কেউ আলুর পরোটা, কেউ কচুরি অর্ডার দিলাম। কোলাঘাটার দিকে যখনই যাই আমি কিন্তু এখানেই দাঁড়ানোটা প্রেফার করি, কারণ শেরে পাঞ্জাবে যা ভিড় হয়, টেবিল পেতে প্রায় 1 ঘন্টা লাইন দিতে হয়। প্লাস ওখানকার খাবারের কোয়ালিটিটাও আগের থেকে অনেক পড়ে গেছে। ব্রেকফাস্ট করে ডাবের জল খেয়ে আবার গাড়ি স্টার্ট দিলাম। আমাদের এইবারের ট্রিপের মেন উদ্দেশ্য হলো পুরুলিয়াতে 2 দিন রিল্যাক্স করা। তাই এবারে আমরা কোনো পয়েন্ট বেসিসে ঘুরবো না। ঘড়ির কাঁটা ধরে যে সব পয়েন্ট কভার করতে হবে সেইভাবে কোনো তাড়াহুড়ো করবো না। আমাদের উদ্দেশ্য এটাই যে যে কটা জায়গা যেতে পারবো সেগুলো যাব, সেই জায়গা সবাই নিজের মতো করে ফিল আর এক্সপ্লোর করব, আর তারপরই ধীরে সুস্থে নেক্সট জায়গাতে যাব। তবে যেখানেই যাই আর যাই দেখি না কেন, সবই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আজাদিন ধাবাতে ব্রেকফাস্ট করলাম, এবার এগোচ্ছি আমাদের মাথা ফরেস্ট রিসর্ট। কিন্তু মধ্যিখানে আমরা লোধাশুলির জঙ্গলে দাঁড়াবো, ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয়। আমাদের বাকি বন্ধুরা হচ্ছে এই যে কেজির মুখটা দেখি, শালিনী, হ্যালো হ্যালো, আর আমি বৈশাখী। পুরুলিয়া যাবে কিভাবে সেই ব্যাপারে ডিটেলসটাকে জানিয়ে দিই। গাড়িতে গেলে কলকাতা থেকে পুরুলিয়ার ডিস্টেন্স 330 কিলোমিটার আর সময় লাগবে 7 ঘন্টার কাছাকাছি। একদিকে টোলের খরচা প্রায় 450 টাকার মতো পড়বে। রুটটা হবে NH-16 ধরে কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর দিয়ে লোধাশুলির জঙ্গল হয়ে ঘাটশিলা, সেখান থেকে বান্দোয়ান, তারপর বলরামপুর ক্রস করে গিয়ে পৌঁছাবে মাথা ফরেস্ট রিসর্টে। আরেকটা রুট দিয়েও যেতে পারো, কোলাঘাট থেকে মিদনাপুর, বিনপুর, বেলপাহাড়ি, বান্দোয়ান, বলরামপুর হয়ে মাথা ফরেস্ট রিসর্ট। এখানে আগেই বলে দিই, খড়গপুর হয়ে রাস্তার ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি। তাও আমরা ওই রাস্তা দিয়েই যাবো ডিসাইড করেছি, কারণ ওই রাস্তার বিউটিটা জাস্ট ফাটাফাটি। ড্রাইভ করে ছাড়া পুরুলিয়ার মাথা ফরেস্ট রিসর্টে তোমরা ট্রেনে করেও পৌঁছতে পারো। হাওড়া, সাঁতরাগাছি বা শালিমার থেকে অনেক ট্রেন পেয়ে যাবে। মাথা ফরেস্ট রিসর্ট পৌঁছতে হলে পুরুলিয়া স্টেশনের বদলে বড়াভূম স্টেশনে নামলে কিন্তু সুবিধা হবে, কারণ এই রিসর্ট বড়াভূম স্টেশন থেকে কাছে। এখান থেকে আরামসে তোমরা অটো, টোটো, প্রাইভেট গাড়ি পেয়ে যাবে, যেটা তোমাদের মাথা ফরেস্ট রিসর্টে পৌঁছে দেবে।
রাস্তায় যেতে যেতে লোদাশুলির জঙ্গলে ঢুকে কিছুক্ষণ দাঁড়ালাম। এই জঙ্গলটা খুবই সুন্দর আর নির্জন, বেশ শান্ত সুন্দর পরিবেশ। কলকাতায় এখন এরকম একটা শান্ত জায়গা পাওয়া এখন জাস্ট ইম্পসিবল। কিছু ড্রোন শটও নিলাম, তারপর আবার ব্যাক টু রোড। হাইওয়ের বুক চিরে কখনো ধান ক্ষেত, কখনো সর্ষে ক্ষেতকে পেছনে ফেলে হই হুল্লোড়, নাচ গান আর গল্প করতে করতে এগিয়ে চললাম। তবে হই হুল্লোড় করতে করতে মন ভরে উঠল, কিন্তু এতটা রাস্তা ড্রাইভ করে পেট তো আবার খালি হয়ে গেল। পুরুলিয়া পৌঁছতে আমাদের বিকাল হয়ে যাবে, তাই কিছু খেতে দাঁড়ালাম হাইওয়ে হিল ধাবাতে। অনেকক্ষণ ড্রাইভ করার পর আবার একটু দাঁড়ালাম, একটু ব্রেক নিলাম, কিছু খাবো, তারপর এগিয়ে যাবো। এখনও এখান থেকে আমাদের হোটেল 1 থেকে 1.5 ঘন্টা দেখাচ্ছে। হাঁপিয়ে গেছি, প্রায় 300-350 কিলোমিটার মতো রাস্তা। একটু ব্রেক নিই, চা খাবো, কিছু পকোড়া খাই, আবার এগোবো। এই ধাবাটাও বেশ ভালো, খাবার দাবারের টেস্ট খারাপ না। খেয়ে দিয়ে আবার নেমে পড়লাম রাস্তায়। পুরুলিয়ার রাস্তা কিন্তু খুব সুন্দর। রাস্তায় যেতে যেতে একদিকে তোমাদের চোখে পড়বে দলমা রেঞ্জ, আরেকদিকে চোখে পড়বে অযোধ্যা রেঞ্জের পাহাড়। তোমরা যদি প্রথমবার আসো তাহলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে, এটা শিওর। ফাইনালি বিকাল 3:30টাতে রিসর্ট পৌঁছলাম। আমরা ছিলাম পাহাড়ের নিচে ছবির মতো সুন্দর একটা রিসর্টে, যার নাম মাথা ফরেস্ট রিসর্ট। পুরুলিয়াতে থাকার অনেক জায়গা আছে, কিন্তু যদি বলো অন্যতম সুন্দর একটা রিসর্ট, তাহলে আমি বলবো মাথা ফরেস্ট রিসর্ট। মাথা ফরেস্ট রিসর্ট আমার খুব পছন্দের একটা রিসর্ট। বহুদিন ধরে ভাবছিলাম এখানে আসব, ফাইনালি সেই সুযোগটা আজকে হলো। এই রিসর্টের লোকেশনটা দুর্দান্ত। পাহাড়ের ফুটহিলসে এই রিসর্টের সৌন্দর্য জাস্ট অসাধারণ। এখানে এলে তুমি প্রপার হিল ভিউ আর গ্রিনারি দুটোই এনজয় করতে পারবে। মানে অ্যাম্পেল পার্কিং স্পেস রয়েছে, তো আপনি যদি গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না পার্কিং করতে। আর যদি ট্রেনে আসো তাহলে হোটেলে বললে এনারা স্টেশন থেকে পিক আপ ড্রপের অ্যারেঞ্জমেন্টও করে দেবে। রিসেপশনে নিজেদের আইডি প্রুফ দেখিয়ে আর ওয়েলকাম ড্রিঙ্কসের গ্লাস শেষ করে চলে গেলাম আমাদের রুমে। এখানে চেক ইন টাইম হলো দুপুর 2টো আর চেক আউট টাইম হলো 11টা। এখানে দুরকম রুম আছে, এসি টেন্ট আর এসি ডিলাক্স রুম। রিসর্টের মেন বিল্ডিংয়ে কিন্তু লিফট নেই, তাই সিঁড়ি ভাঙতে অসুবিধা থাকলে হয় টেন্ট বুক করবে বা মেন বিল্ডিংয়ে নিচের ফ্লোরে কোনো রুম বুক করার চেষ্টা করবে। নেক্সট 2 দিনের জন্য আমাদের ঠিকানা মাথা ফরেস্ট রিসর্টের এই ডিলাক্স ডাবল বেডরুম। সুন্দর করে সাজানো গোছানো রুম, সব রকম মডার্ন অ্যামেনিটিস রুমে পেয়ে যাবে। একটা মিনি ফ্রিজও আছে, তাই তোমাদের বোতল ঠান্ডা রাখতে কোনো চাপ নেই। ঝকঝকে পরিষ্কার বাথরুম, রুমের সাথে আছে একটা বড় ব্যালকনি এবং সেখানে বসার জায়গা। এই ঘরের জানলা দিয়ে তোমরা মাথাবুরু পাহাড়ের রেঞ্জটা পুরো দেখতে পাবে। আমরা যে রুমে আছি সেই রুমের ভাড়া হলো 4000 টাকা। এর মধ্যে ব্রেকফাস্টটাও ইনক্লুডেড। এক্সট্রা পার্সনের জন্য লাগছে 1500 টাকা। রিসর্টটা যতটা সাজানো গোছানো এবং যতটা লাক্সারিয়াস, তার সাথে রিসর্টের লোকেশনটা কিন্তু অসাধারণ। আপনি যদি দেখেন একদম ঠিক রিসর্টের পাশেই হচ্ছে এই 3টে বড় বড় পাহাড়, খুব সুন্দর লাগছে। আমাদের রুমটা এতটাই সুন্দর যে রুমের খাটে বসে বসে আমরা পুরো পাহাড়টাকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। প্লাস ব্যালকনিতে এরকম সুন্দর বসার জায়গা করা আছে। সকালবেলা বসে এখানে বা বিকালবেলা বসে এখানে টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এছাড়া তোমরা এখানে টেন্টেও থাকতে পারো। এখানে 10খানা এসি টেন্ট আছে। এসি টেন্টের ভাড়া হলো 5000 টাকা, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস অ্যান্ড ব্রেকফাস্ট। প্রতিটা টেন্টের সিঁড়ি সুন্দর আলপনা দিয়ে সাজানো, আর টেন্টের বাইরে রয়েছে বসার জায়গা। তবে মেন বিল্ডিংয়ে রুম হোক বা টেন্ট, দুটোতেই অফ সিজনে তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে।
পুরুলিয়া শুষ্ক অঞ্চল, তাই গরমকালে এখানে প্রচণ্ড গরম। এখানে আসার বেস্ট টাইম হলো বর্ষাকাল, মানে জুন, জুলাই, আগস্ট। এই সময় পুরো সবুজ পুরুলিয়া তোমরা দেখতে পাবে। না হলে শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি, যখন পুরুলিয়াতে তোমরা শীতের আমেজ উপভোগ করতে পারবে। তোমরা মার্চ এপ্রিলেও পুরুলিয়া আসতে পারো, তখন পলাশ ফুলে পুরো পুরুলিয়া লাল হয়ে যাবে। তো এইটা হলো এই রিসর্টের লোকেশনের সাথে একটা বিশাল বড় মেন অ্যাট্রাকশন, একটা বিশাল বড় সুইমিং পুল। সুইমিং পুলের সাইডে অনেক বসার জায়গা আছে, প্লাস এই জায়গাটাও খুব সুন্দর, সামনেটা বসার জায়গার ব্যবস্থা করা আছে দেখুন। রিসর্টের গার্ডেনে প্রচুর বসার জায়গা আছে, এখানে বসেও খাওয়া দাওয়া হোক বা গল্প তোমরা করতে পারবে। এই রিসর্টের লোকেশনের মতো এখানকার প্রত্যেকটা স্টাফ যে কতটা ভালো আর তোমাদের যে কতটা যত্ন সহকারে খেয়াল রাখবে, সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে। এটা কি? দেখো এটা কে? হ্যাঁ বলে বাবা এটা কে? কি মুখে খাবার রয়েছে না এমনি রয়েছে? না, মুখটা ওরকমই গোলা করে ধর। আমার ভীষণ ভালো লেগেছে এই রিসর্ট, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদেরও খুব ভালো লাগবে এই মাতা ফরেস্ট রিসর্ট। সানস্ক্রিন লাগিয়েছি আমি, মার খেয়ে মরবি। তুই সানটা কোথায় তুই সানস্ক্রিন No, just stay protected, you know. Scuba diver, খাওয়া তো say hi. ভাই এখানে এলেই না কিছু কামড়াচ্ছে, তুই আমি বিশ্বাস কর আমার কথা। সন্ধ্যেবেলা আমাদের এখানে চা আর ঝালমুড়ি দেওয়া হচ্ছে সবার জন্যই। এখানে কাউন্টার লাগানো হয়েছে। এই ক্র্যাশ হয়ে গেছে। ভয়েসটা দেখ। ডিস্ক খেলার জন্য খেল দে, খেলবো আমরা। তুই বাবাকে বেলুন সোমের জিনিস নিয়ে মঙ্গল, বুধ, বৃহস্পতি সবাই খেলছে। এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছিস? আমি গান গেয়ে আসছি। আমরা যাবো কি করে? চাবি দিস না। রিসর্টটা সন্ধ্যেবেলায় খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়। আগেই বলেছি, এবারে ঘড়ি ধরে বা লিস্ট বানিয়ে ঘুরতে আসেনি, এসেছি শুধু রিল্যাক্স করতে। তাই সেকেন্ড দিন আরামসে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একটু বেলা করে বেরোলাম আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখতে। তোমরা যদি ট্রেনে করে আসো, তাহলে এখানে ঘুরে বেড়ানোর জন্য যে গাড়ি ভাড়া করতে হবে, সেটা এই রিসর্টের রিসেপশন থেকেও করতে পারো। এনাদের আগে থেকে বলে রাখলে ওনারা তোমাদের প্রয়োজন অনুযায়ী সাইট সিনের জন্য গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। এছাড়াও আমি কিছু ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, যেখানে কল করে তোমরা গাড়ি বুক করে নিতে পারবে। অযোধ্যা পাহাড় সার্কিটের সাইট সিন বাঘমুন্ডি সাইডে পাওয়া যায়, তাই অযোধ্যা ঘুরতে এলে বাঘমুন্ডির দিকে থাকাটাই বেটার। বাঘমুন্ডিতে তোমরা মাতা ফরেস্ট রিসর্ট বা অন্য কোনো হোটেলে থেকে অযোধ্যা পাহাড় ও তার আশেপাশে ঘুরে দেখতে পারো। পুরুলিয়া সাইট সিনের অ্যাট্রাকশন হলো আপার ড্যাম আর লোয়ার ড্যাম। লাহোরিয়া মন্দিরের ঠিক পাশেই আছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামের রাস্তা বন্ধ ছিল বলে সেখান অব্দি যেতে পারলাম না, উঁচু থেকেই দেখতে হলো। ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম কিন্তু ইন্টারকানেক্টেড।
আপার ড্যামে জল কম থাকলে মোটরের দ্বারা পাম্প করে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে জল পৌঁছানো হয়। তোমরা যদি গড়পঞ্চকোট গিয়ে থাকো, ওই দিকের মাইথন বা পাঞ্চের ড্যাম যেরকম, আপার ড্যাম খানিকটা ওই রকম লাগবে তোমাদের। সি লেভেল থেকে 475 মিটারে অবস্থিত আপার ড্যাম এবং লোয়ার ড্যাম 300 মিটার উচ্চতায় অবস্থিত। ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য এই দুটো ড্যাম তৈরি করা হয়েছিল। পুরুলিয়া এসে যদি তোমরা অযোধ্যা হিল টপে থাকতে চাও, তাহলে এখানে থাকার বেস্ট আর লাক্সারিয়াস অপশন হলো কুশলপল্লী রিসর্ট। কুশলপল্লী রিসর্ট খুব সুন্দর, তবে বলে রাখি এটা একটা লাক্সারি রিসর্ট, আর এখানে থাকার খরচা মাথা ফরেস্ট রিসর্টে থাকার চেয়ে অনেকটাই বেশি। রিসর্টটা বিশাল বড়, আর রিসর্টের মধ্যে রয়েছে বিশাল সুইমিং পুল, গো কাটিং, বাস্কেটবল কোর্ট, আরও নানা রকম সব অ্যাক্টিভিটিস। রিসর্টের ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এখানে থাকার এবারে বাজেট ছিল না, তাই কুশলপল্লীতে লাঞ্চটা আমরা করলাম। বাফে সিস্টেমে লাঞ্চের ব্যবস্থা ছিল। দামটা বেশি হলেও এখানকার মেনুতে মাল্টিপল চয়েস অফ ফুড আর প্রতিটা খাবারের অসাধারণ টেস্ট সেটা ইজিলি জাস্টিফাই করে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কুশলপল্লীর এই রিসর্টটা কিন্তু বিশাল বড়। এখানে গো কাটিং করারও অপশান আছে। এই যে পেছনে আপনি যে দেখছেন, পুরো গো কাটিংয়ের ট্র্যাক বানানো আছে, আপনি এখানে গো কাটিং করতে পারেন। রিসর্টটা বিশাল বিশাল, মানে আপনি চাইলে এখানে এসেও কিন্তু একটা উইকেন্ড স্পেন্ড করতে পারেন। আমরা এখানে গো কাটিং করেছি। পার হেড খরচা হলো 400 টাকা 5টা রাউন্ডের জন্য। এটা কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স, আর আমার রেকমেন্ডেশন লিস্টেও রইল। বাজেট রেস্ট্রিকশন থাকলে পুরুলিয়া এসে যদি এই রিসর্টে নাও থাকতে পারো, অ্যাটলিস্ট এখানে লাঞ্চ আর গো কাটিং দুটোই একবার ট্রাই করো। তোমাদের কষ্টের টাকা ওয়েস্ট হবে না, এটা কথা দিলাম। আজকে আমাদের শেষ স্পট মার্বেল লেক। চারিদিকে পাথরে ঘেরা অত্যন্ত সুন্দর এই লেক। এখানে একসময় স্টোন এক্সকাভেশন হতো, তার জন্য মাঝখানে একখানা হলো জায়গা তৈরি হয়েছে, আর তারপর বৃষ্টির জল জমে এই লেক তৈরি হয়েছে। এখনো কিছু এক্সকাভেশনের জিনিসপত্র এখানে এলে তোমরা দেখতে পাবে। চমৎকার সুন্দর এই মার্বেল লেক। পুরুলিয়া বেড়াতে এলে নিশ্চয়ই এই জায়গাটা একবার তোমরা ঘুরে দেখো। এছাড়া পুরুলিয়াতে তোমরা আরও অনেক জায়গা ঘুরে দেখতে পারো, যেমন পাকি পাহাড়, চড়িদা মুখোশ গ্রাম, বামনি ফলস, দুর্গা ফলস, লাহরিয়া বাবা শিব মন্দির। সবকটা স্পট এক্সপ্লোর করার সময় পাইনি আমরা, তাই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। সারাদিন ঘুরে সন্ধ্যেবেলা মাথা ফরেস্ট রিসর্টে ফিরে এসে দেখি গেস্টদের জন্য ছৌ নাচের আয়োজন করা হয়েছে। পুরুলিয়ায় ছৌ নাচের একটা ইতিহাস আছে, আর সেই জন্যেই পুরুলিয়া বিখ্যাত। জীবনে প্রথমবার ছৌ নাচ লাইভ দেখার সুযোগ হল।
মুখোশ পরে রঙিন সাজে সেজে এক একজন শিল্পী যেন এক একটা চরিত্র হয়ে উঠেছে। ছৌ নাচের প্রতিটা ভঙ্গি, সেই ঢোলের আওয়াজ আর মুখোশের পেছনে লুকোনো মানুষগুলোর আবেগ সবকিছু মিলে মনটা ভরে গেল। পুরুলিয়ার ছৌ শুধু একটা নাচ না, এটা আমাদের কালচারের একটা জীবন্ত নিদর্শন। যদি কখনো পুরুলিয়া আসো, এমন একটা ছৌ নাচের সন্ধ্যা কোনোভাবেই মিস করো না। ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। একটা সুন্দর উইকেন্ড বন্ধুদের সাথে রিল্যাক্স করে কাটালাম। না ছিল কোথাও যাওয়ার তাড়া, না কোনো পয়েন্ট ঘুরে দেখতেই হবে সেরকম কোনো দিব্যি। ছিল শুধু বন্ধুদের সাথে ভালো সময় কাটানো, হাসি আড্ডা, জীবনের প্রতিদিনের ব্যস্ততা থেকে একটা ছোট্ট ডিটুর। আর এই সবের সাথে ছিল আমাদের নিজেদের মতো করে পুরুলিয়া ঘুরে দেখা। আশা করছি তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে একটা উইকেন্ডের ছুটি কাটানোর প্ল্যানিং করতে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। কেমন লাগলো এই ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গাকে এক্সপ্লোর করার গল্প নিয়ে আমাদের এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। ভালো থেকো সবাই।